জিঙ্ক দিতে হবে মনে করেন 1 লিটার, আর মাল্টিভিটামিন ইঞ্জেকশন এক বোতল মানে 50 সিসি। আর তোমার মনে করেন যে কেটাফস ওটাও 50 সিসি ধরেন, 10 সিসি করে 5 বার মারলেন ছোটো গরু যেহেতু। আর ওই যে এডি অখো মনে করেন যে অন্তত 10 মিলি করে ওটাও 5 বার মারলেন, তাহলে গরু হয়ে যাবে। অল্প খরচ হবে, এই কয়টা খরচ তোমার করেই লাগবে, এই কয়েকটা খরচ না করলে হবে না, বুঝলেন নাই? এই কয়েকটা খরচ না করলে হবে না। খাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্বে। আমরা দেখছি আমার ভাগিনা আবুল কাশেম 2টা গরু অলরেডি কিনে নিয়ে আসছেন। বাড়িয়ানা অবধি 97,000 টাকা পড়েছে। এই গরু দুইটা আসলে কেমন হলো বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারাও একটু দেখুন এবং ধারণা নিন। ঈদুল আজহাকে কেন্দ্র করে মূলত গরু কেনা, তো এই গরুটা কিন্তু ঈদুল আজহায় না হলেও লাল গরুটা কোনো বিকল্প নেই, লাল গরুটা হয়ে যাবে। তো এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন। তো শুরুতে বলছি, এই গরুটাকে কৃমিমুক্তকরণ, জিঙ্ক এবং লিভার টনিক, পাশাপাশি কিছু ইঞ্জেকশন, ভিটামিন এবং অ্যামাইনোভিট প্লাস সহ ক্যাটাফর্স এবং ভিটামিন এডি পরিমাণ মতো মারতে হবে অন্তত 3 থেকে 5 দিন পর, তাহলে ইনশাল্লাহ গরুগুলো ফেরিনিং হয়ে যাবে। বিস্তারিত ভিডিওটা দেখুন। কেজি করে কেনা লস। হ্যাঁ, বলে লোক একটু চালাক আছে তো। আচ্ছা হোক, এই ভুট্টাগুলো কত করে কিনেছেন? এখন নাকি ভুট্টা 22 টাকা 23 টাকা। এই ভুট্টা 22 টাকা হবে না? এই বিক্রি করলো আমাদের এদিকে 21 টাকা 22 টাকা রেটে বিক্রি করলো, আমি দেখলাম। না 22 টাকাও বিক্রি হয়েছে, না 22 টাকাও বিক্রি হয়েছে শুনলাম। ভাই এই যে 13-14% ভুট্টা কত করে কেজি নিচ্ছেন? কত? 28 টাকা। আমি কিছু ভুট্টা কিনবো, তো আমাদের বাড়িতে অনেকগুলো ভুট্টা আছে, তো ওই ভুট্টাগুলো কিনলেও হবে। আর একদম যেটা আমার শুনলাম যে 31 টাকা পর্যন্ত কি ভুট্টা যাচ্ছে, ওটা কোন ভুট্টা? দাম করলো আমাদের এদিকে ভুয়া আলাম না, 28 টাকার উপরে নাই। আমি তো শুনলাম 30-31 টাকা নাকি চলছে এই ভুট্টা। এইরকম ভুট্টা তো 22 টাকা রেটে বিক্রি হলো। কেন তো ভিডিও 22 টাকা করে গেল, ওইসে কাম এলে 22 টাকা করে দাম করে গেছে। ও হয়েছে ভাই, 23 টাকা নিচে দেবে না। তাহলে দেখুন ঘটনাটা কি। ভুট্টার বাজার চোরা। যাক আলহামদুলিল্লাহ, 22 টাকা হলে কৃষক মোটামুটি ভালো টাকা পাবে। কত পড়লে হয় ডারকা পেটা গরু দুইটা? 97 বাড়িয়ানা অবধি। এটা কি আলাদা আলাদা কিনছেন না জোড়াপট্টি কিনছেন? একজনকারে। এইটা না 60,000 বিক্রি হবে, 60-65। এইটা 65 পর্যন্ত যাবে, পার হবে না। দুই দাঁত করি, এত হালকা বয়সের গরু। ও ওইটা ডারকা পেটাটা 4 দাঁত। ওইটা এইটা তো 55-60 যাবে না, 55 পর্যন্ত যাইতে পারে। কিন্তু এইটা তো ঈদও দেখলে কাউগাসাম যাবে। ভুট্টার পাত ওটা কিরমির ওষুধ দিতে হবে। খয়া দেখেছেন না? বাইরে গরু আনলে এমনি 2-3 দিন খায় না, বোঝেন না কেন? যে আবুল কাশেম লোক, বাবরে বাপ, আগুন লোক। এইটা কত নিচ্ছেন খালি গাইটা? হ্যাঁ, এটা 50,000 পার হবে। তো 33,500 টাকা কত? এইটা 45-46 পর্যন্ত বিক্রি হবে। এটা কতদিন হইলো কেনার? 33,500। এটা করে লাভ হবে 50,000 বিক্রি হবে। 50-52
আর 8 দিন পর। মানে খরচ ছাড়াই মোটামুটি 1000-20 টাকা কই খালি আকারি আর ওই যে ভুট্টা পাতা আর কোনো খাওয়া নেই আকারিয়ার ভুট্টা পারে মানে খরচ ছাড়াই এটা 50,000 ওইটা খরচ করি না অঙ্কুরি খাওয়া দেখ করতে কি ভাই এইটা দাও এটা 70 এর কাছাকাছি আসবে। 70,000 হ্যাঁ তার কোন কি আরে এই কুকুর কুরবানি দিনে আমরা 17 গতবার নিয়ে 72,000 ঠিক আছে ভালো কি দিছি দুই দাঁত কিন্তু গরুটার ইয়া ভালো কাটিং সাইজ ভালো না মারাত্মক খেলাইছে না প্রকাশন ওই কিন্তু এইটা যে খাচ্ছে না ভাই আছে না আরেক সমস্যা এর জিবাটি ঘাও আছে নাকি গরুটার নাড়ি দেখো তো চলন বরণ ঠিক আছে না আছে গাওখানে হাত দিলে বোধ পাওয়া যায় নড়েছে না না অতি না পিটি খানো এটা সাপোর্ট দে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে আগে নয়া জায়গা আছে তো নতুন জায়গা আছে খাইবো না আর বাপ খাইবে আর মাও দেখিবে চিন্তা কেন করে ডাকিয়া বেটা ডব আহি এটাতে এনে লস হবে না এটা লাভ কম হবে 60 পর্যন্ত যাবে হাঁটাহাঁটি তো সব বেশি 60 না অত যাবে 55 60 55 পর্যন্ত যাবে মানে আমার গরুটা মাথা অনুযায়ী খালি পেটটা যে ফুলে কথা বুঝছেন না এইটা আজি এটা হাইট ভালো আছে হাইট ভালো আছে একটু ভিড়লেই আমার গেলে 50 হবে 50 পার হবে 60 পর্যন্ত যাইবে যদি মোটা তাজা হয় মনে করেন যে 100 কেজি গোস্ত ধরলে তো 90 কেজি গোস্ত ধরলে তো একদম 60,000 90 কেজি ধরবে না 85 90 কেজি তো হবে কিন্তু এইটা বা তোমার ঈদও তো এইটা আর ওইটা তোমার ঈদও হয়ে গেল রেডি চিন্তা করেন না আল্লাহ দিলে ওইটা এই দেবে চাইলে 50 55 আর 65 76 দেখেন তো কি ঘটনার হ্যাঁ জিবা ঠিক আছে থাকেন এগুলো তো বাইরের গরু হয় এগুলো খোয়ায় নি আর কি ভালো লোকের গরু না খাইবে না তা আসে তো কিছু কম খাইবে ও না দমনক খানো দমনক না খাসে হাট দেখিছেন আমার ভুট্টার ভাত খাইতেও পারে নাও পারে আই বলি কামে করো সারাদিন পোতাক যাক পয়সাটা 8 কিলো ভালো হয় তোমার তো টার্গেট 90 পর্যন্ত ফির একেবারে থেকে দিয়ে দিন মেলা টাকা ধরে গেছে না হাট হ্যাঁ মুই তো সামান ধরে গেছে তো সামান 1 লাখ ভুট্টা কত টাকা বেচলেন 1 লাখ পার মুই 1,02,000 বেচা 1,02,000 ইয়ার কত বাউর কাল আর 25,000 1,25,000 কয় বিঘা আর 3.5 বিঘা আমার 2.5 বিঘা 3.5 বিঘাতে 1,02,000 আর 2.5 বিঘা 2.5 বিঘাতে 1,02,000 আর 3.5 বিঘাতে ওর কত 1,25,000 তাহলে হয়তো লস হয়েছে আর অসুবিধা হয় না আর ফলন ভালো নেই ভুট্টা বাইরে ছিল না আমার বাইরে ছিল দেখাশোনা ভালো মতন হয় না মোলার পড়তা হবে এরকম তোমার তো ছোট ছোট ইয়াও নকশা তোমার অত পড়তে হবে না না তো পড়তে হবে না তাহের মতন হবে তোমার লাখ পর্যন্ত আপনি তো আই বলি আইসো চিনি তোমারটা না আইডিয়া নেই এই গরুলে যে 97,000 টাকা কিনলে এটা কি ঈদত পড়তা হবে এইটা নয় পড়তা হইবে এইটা 60 পর্যন্ত যাইবে না বেশি যাইবে 60 পর্যন্ত যাওয়া যাবে 60 পর্যন্ত আর এইটা ডারি ক্যামেরাটা ওইটা কত পড়ে সেটা ওই একে ধরেন মনে করেন যে এইটা বাজার হিসেবে কত এটা 55,000 টাকা ধরিবেন এইটা না ওইটা 53 এইটা 44 53-44 ও আলাদা নাকি এটা 53,000 হিসেবে গরুটা ফাইন কিনা হয়েছে খুব ভালো গরু কিনছেন এইটা কিন্তু এইটা 44,000 আর ঠিকই আছে দাম হিসেবে এইটাও ঠিক আছে চিন্তা করেন না দাম ঠিক আছে 10 কই আসে ওর যেমন দাম কম ওরও দরে 44 হইলে ওইটা 60 যদি বিক্রি হয় মানে খরচ তো আবুল কাসেম 1 টাকা করবে না আমি করব না এই শেষ খালি অতিরিক্ত কিলোমিটার খাবো আর ভুট্টার পাত হ্যাঁ ভুট্টা পাতার আকার আছে ভাই আর ওই আকারে হ্যাঁ শেষ না সেটাই ফাটাফাটি কাম আর এইটা কিনছিল কত দাম এলে 33,500 কিনছিল এইটা হ্যাঁ এটা 50,000 হয়ে যাবে ঈদত যাক মাশাআল্লাহ অনেক ভালো বাবাকে যেটা বিশ্বাস করে কয় টাকা এলা বড়িটা ভাজে নেই ভাজিটা আর বড় হ্যাঁ লাভ হইলে এইটারে বেশি হে এটা 50,000 পার বিক্রি হবে চিন্তা কেন এইটা কম দামে কিনা আছে না হ্যাঁ বেশি আর ছোট হইলেও ছোট লাভে বেশি হবে আর টাকা বড় না হইলে টাকা বড় সেই হিসাবে মোর ওই যে ডাকিয়াপাটা গাড়িটা 60,000 টাকা বিক্রি হবে লোড হইলে 60,000 টাকা যদি বিক্রি হয় 62টা যদি মনে 20,000 তাহলে 80,000 কাম হয়ে গেল কপাল ওখানে পাতারি সিঁড়ি দেওয়া তো খায় না খায় হ্যাঁ সামান জানি আকাও গরু আনলে হইবে সাদা মাছ কিনতে হবে সাদা মাছ তোমারে বাসন নাকি এটা পাতারি খাওয়ার চাষি ভুট্টার ভাত খাবে না মানে ওটার খাবার রুচি কম ভাই অক্সিং দিতে হবে কৃমির ওষুধ দিতে হবে লিভার টনিক দিতে হবে আর পাশাপাশি কিন্তু ইঞ্জেকশন মারাইতে হবে ইঞ্জেকশন না দিলে ওর দেহা মরে গেছে না মাল্টিভিটামিন ইঞ্জেকশন মারো
এই আনা অন্তত ঔষধের পাক দিয়ে না চিকিৎসাটা করে লাগবে, মানে মাল্টিভিটামিন ইঞ্জেকশন দেওয়া লাগবে,